আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিসি সার্কিটের ১ম ক্লাস। যারা ১ম দেখতেছেন তারা এখান থেকে শুরু করতেছি ডিসি সার্কিট। ইনশাআল্লাহ আগামী ১ সপ্তাহের মাঝখানে আমাদের ডিসি সার্কিটের পুরা কোর্সটা আপলোড দেব ইনশাআল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখানে একটা সার্কিট দেওয়া আছে। এখানে সার্কিটের ৩ টা রেজিস্টার দেওয়া আছে 3 ওহম, 5 ওহম, 2 ওহম। এখানে B1, B2, B3, P1, P2, P3 দেওয়া আছে। আমরা B1 বের করব, B2 বের করব, B3 বের করব, P1 বের করব, P2 বের করব, P3 বের করব এবং টোটাল কারেন্ট বাই করব, টোটাল রেজিস্ট্যান্স বাই করব এবং এই সার্কিটের মাধ্যমে সিরিজ সার্কিটের কি বের করতে হয় মোটামুটি সবগুলা বের করব। তাহলে এখানে আমার প্রথমে মোট রেজিস্ট্যান্স, আমরা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো যোগ হয়। এই জন্য আমি কি করছি, এখানে RT = R1 যোগ R2 যোগ R3 তিনটা রেজিস্টার ছিল, যোগ দিয়েছি 3 5 2 5 ওহম। টোটাল কারেন্ট IT = আমরা জানি কি BT বা RT, আমরা জানি কি B = IR। সুতরাং I রাখলে I = B/T হয়। তাহলে আমরা জানি IT = BT বা RT। তাহলে বিটির মান হচ্ছে 50, RTর মান হচ্ছে কত 10। তাহলে আমি এখানে বলতে পারি 5 × 10 = 50, 5 এম্পিয়ার। আমরা জানি কি সিরিজ সার্কিটে কারেন্ট সমান, সুতরাং কি IT = কি I3 ওহম, I5 ওহম, I2 ওহম এবং সমস্ত রেজিস্টরের ভিতর দিয়ে 5 ওহম কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা 3 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ V1, এটা 3 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বের করব। আমরা জানি কি সূত্র জানি B = IR। তাহলে যেহেতু 1, তো এই জন্য I × R1 দিছি, I × R1 এইটার বের করব। তাহলে এখানে I এর মান 5, R এর মান 3, 3 5 15 ভোল্ট। এখন আমরা B2 এর মান বের করব। B2 = জানি কি I × R। I এর মান তো সব সময় সমান 5, R2 এর মান সার্কিটে কত দেওয়া আছে 5 দেওয়া আছে, 5 5 25 ভোল্ট। B3 = জানি কি IR। তা I × যেহেতু 3 ওহম রেজিস্টরের ভোল্টেজ বের করব, এই জন্য R3 দিছি। 5 × R3 এর মান 2, 5 দুগুণে 10 ভোল্ট। তাহলে অথবা আমরা ভোল্টেজ ডিভাইডার সূত্র ব্যবহার করে ভোল্টেজ বের করতে পারবো। আমরা জানি ভোল্টেজ ডিভাইডার রুল, সিরিজ সার্কিটে ভোল্টেজ ভাগ হয়, এই জন্য সিরিজ সার্কিটে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহৃত হয়। প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়, এই জন্য প্যারালাল সার্কিটে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহৃত হয়। এই জন্য আমরা ভোল্টেজ ডিভাইডার রুলটা দেখব। ভোল্টেজ যেই শাখা, যেই রেজিস্টরের ভোল্টেজ বের করতে হবে, ওই আমরা ধরলাম ওইটার নাম দিলাম D। টোটাল ভোল্টেজ, মোট ভোল্টেজ ইনটু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সের মান লিখব, বা যতগুলো রেজিস্টরের মধ্যে ভোল্টেজ বন্টন হয়েছে সবগুলো রেজিস্টরের যোগফল দেব নিচে। তাহলে আমরা এখানে যখন B2 বের করব, B1 বের করব, টোটাল ভোল্টেজ ইনটু R1 বা মোট রেজিস্ট্যান্স। ধরেন এখানে আমরা এই রেজিস্টরের মানটা বের করব, এজন্য কি টোটাল ভোল্টেজ ইনটু এই শাখার এই রেজিস্টরের মান ভাগ সমস্ত রেজিস্টরের যোগফল। তাহলে আমরা দেখেন এখানে B1 টোটাল ভোল্টেজ আছে 50, এই রেজিস্টরের মান আছে 3, দিলাম 3 বা মোট রেজিস্ট্যান্সের যোগফল। মোট রেজিস্ট্যান্স কত আছে 3 5 2, এই জন্য আমরা দিলাম কি 3 5 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম 15 ভোল্ট। এই একইভাবে B2 টোটাল ভোল্টেজ ইনটু R2 এর মান, R2 এর ভোল্টেজ বের করবো, এই জন্য R2 এর মান বা মোট রেজিস্ট্যান্সের যোগফল 50 × R2 এর মান 5, মোট রেজিস্ট্যান্সের যোগফল দিলাম, ক্যালকুলেশন করলাম 25 ভোল্ট। এখন B3 হলো টোটাল ভোল্টেজ ইনটু R3, কারণ R3 3 ওহম রেজিস্টরের মান বের করবো, এই জন্য R3 দিচ্ছি, যোগ মোট রেজিস্টরের যোগফল 50 × 3 + 5 + 2, ক্যালকুলেশন করলাম 10 ভোল্ট। এখন আমরা যদি সবগুলো রেজিস্টরের পাওয়ার বের করি, যেমন P1 বের করব, P2 বের করব, P3 বের করব। আমরা জানি এই সার্কিটের ভিতরে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। এখানে টোটাল ভোল্টেজ দেওয়া ছিল 30 ভোল্ট। এখন আমরা জানি পাওয়ার বের করার জন্য অনেকগুলো সূত্র আছে। P = BI, I²R, B² বা কার। আপনি এই যে কোনো একটা সূত্র ব্যবহার করে P এর মান বের করতে পারবেন। আমরা প্রথমে P1 এই সূত্র ব্যবহার করতেছি।
পি ওয়ান মানে পি ওয়ানের মানটা বের করতেছি বি ওয়ান আই, আমরা জানি পি ইকাল টু বি আই, এই জন্য বি ওয়ানের মান পাইছি কত 15 ভোল্ট, আই এর মান সবসময় সমান সিরিজ সার্কিট 5 15 75 ভোল্ট। এখন পি অথবা এভাবে বের করতে পারতাম পি ইকাল টু আই স্কোয়ার আর, এই সূত্র ব্যবহার করে করতে পারতাম পি ইকাল টু আই স্কোয়ার আর, আই এর মান 5 স্কোয়ার ইন্টু আর এর মান কত 3, 5 5 25, 3 25 75 ওয়াট। এখন আমরা অন্যভাবে আবার বের করতে পারতাম পি ওয়ান বি স্কোয়ার বা কার, এই সূত্র ব্যবহার করতে পারতাম বি স্কোয়ার বা কার, তাহলে বি ওয়ান স্কোয়ার বা আর ওয়ান, যেহেতু এই রেজিস্টারের ভোল্টেজের মান দিচ্ছি কি বি ওয়ান, এই জন্য বি ওয়ান স্কোয়ার বা আর, বি ওয়ানের মান 15 ভোল্ট স্কোয়ার বা 3 75 ওয়াট। একইভাবে আমরা পি টু বের করতে পারতাম পি টু সমান সমান আমরা জানি কি বি ইকাল টু বি আই। এখন দেখেন এখানে আমরা পি টু বি টু ইন্টু আই, তাহলে বি টুর মান বের করছি কত 25 ভোল্ট বের করছিলাম, ইন্টু আর আয়ের মান 5, তার 5 25 125 ওয়াট। অথবা পি টু বের করতে পারতাম আই স্কোয়ার আর, এখানে আর টু আছে এই জন্য আয়ের মানটা স্কোয়ার দিলাম, ইন্টু আর এর মানটা দিলাম 5, 5 5 25, 5 25 125 ওয়াট। পি টু আমরা এইভাবে বের করতে পারতাম বি টু স্কোয়ার বা আর টু, এই জন্য বি টুর মান কত আছে 25 স্কোয়ার বা আর টুর মান 5 125 ওয়াট। আপনি তিনভাবে একভাবে বের করতে পারবেন, এইভাবে পি থ্রি বের করা যাবে। এখন আমরা মোট পাওয়ার যদি বের করি এভাবে পিটি সমান সমান জানি কি বিটি আইটি অথবা আইটি স্কোয়ার আরটি অথবা বিটি স্কোয়ার বা আরটি।